কি গো, কি ভাবছো? ঘুমালে না এখনো? ঘুম তো পাচ্ছে না, একটাই চিন্তা হচ্ছে। যা অভাবের সংসার আমাদের, এইভাবে কি আর দিন চলবে? ওসব চিন্তা করে লাভ নেই, ওপর আল্লাহর হাতে ছেড়ে দাও, যা হবে ভালোই হবে। রাত আরো গভীর হলে কিছু খাবার পাওয়া যাবে কি? আমি খুবই ক্ষুধার্ত। আরে সাধু মহারাজ যে, হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বসুন। এই নিন, আমাদের বাড়িতে যেটুকু ফল আছে খান। খাওয়া দাওয়া শেষ হলে এবার আমি আসি, হ্যাঁ। একটু দাঁড়ান, প্রণাম সেরে নি। তোমরা খুব ভালো, তোমাদের ভালোই হবে। ভালো কি হবে জানি না, আমাদের তো খুবই অভাবের সংসার। অত চিন্তা করো না, এই বীজটা ধরো, এটা তোমাদের খেতে পুঁতে দিও, তারপর যা হবে দেখবে তোমাদের সংসারের অভাব মিটে যাবে। ঠিক আছে বাবা, আপনি যেমন বলছেন তেমনই করব। এখানে সাধুর দেওয়া বীজটা পুঁতে দিই, দেখা যাক কি হয়। মাস ছয়েক পরে ও বাবা, এত তাড়াতাড়ি একটা আম গাছ হয়ে আবার বড় হয়ে গেল? এত তাড়াতাড়ি হয় নাকি? এ তো ভাবতেই পারছি না। কি সুন্দর আমও ধরেছে। ওহ, এগুলো বিক্রি করলে ভালোই রোজগার হবে। হাট থেকে ঘুরে আসার পর শুনছো, আজকে আমাদের প্রচুর আম বিক্রি হয়েছে, তাই ভালো রোজগারও হয়েছে। অনেক বাজার করে এনেছি, খাওয়া দাওয়ার অভাবটা ঘুচলেই হলো, এতেই শান্তি। ওদিকে তখন হুম, আমার ভাই টুনার বাড়িতে এত কি আনন্দের ব্যাপার ঘটছে বুঝতে পারছি না তো, দেখতে হচ্ছে। ও ভাই টুনা, কেমন আছো? ভালো আছি দাদা, তোমাদের আশীর্বাদে আর সাধু বাবার আশীর্বাদে ভালোই আছি। সাধু বাবার আশীর্বাদ মানে? এই মাস খানেক আগে এক সাধু বাবা এসেছিল আমাদের বাড়িতে, তাকে খাওয়া দাওয়া করিয়েছিলাম। যাওয়ার সময় সে আমাকে একটা আমের বীজ দিয়ে যায়। সেই আম গাছ থেকে এখন যা ফল হচ্ছে সেটা বিক্রি করে। ভালোই রোজগার হচ্ছে আমার, তাই অভাবটা খানিকটা মিটেছে। হুম, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। তোমার কাছে আম পড়েছে, আমাকে একটা আম খাওয়াবে না? হ্যাঁ হ্যাঁ, খাওয়াবো তো, অবশ্যই খাওয়াবো, দাঁড়াও এখনই নিয়ে আসছি। এই আম গাছের ফল আমি গোটা বাগান ধরে পুঁতবো, তাহলে আমার অনেক আম গাছ হবে আর প্রচুর আম হবে, আর সেগুলো বিক্রি করে আমি টুনার থেকেও বেশি বড় লোক হয়ে যাবো। ওর গাছ তো 6 মাসে বড় হয়েছে, আমার গাছ আরো তাড়াতাড়ি বড় হওয়া দরকার। সাধু বাবাকে পাশে পাওয়া গেলে তার কাছ থেকে জেনে নিতাম আম গাছ আরো তাড়াতাড়ি কি করে বড় হয়। এই দিন রাতে কিছু খেতে দেবে বাবা? আমি খুবই ক্ষুধার্ত। দেখে মনে হচ্ছে এই সাধু বাবার কাছে কিছু পেলেও পেতে পারি। হ্যাঁ হ্যাঁ, খাওয়াতে পারি, আসুন আসুন, ভেতরে আসুন। যত ইচ্ছে ফল খান। ফল খাওয়ার পরে এবার আমি আসি। আমি যে ফল খাওয়ালাম, সেবা শুশ্রূষা করলাম, তার জন্য কোনো আশীর্বাদ পাবো না? ও, এই আশীর্বাদের লোভে আমাকে খাওয়ালো তাহলে? হ্যাঁ হ্যাঁ, পাবেন না কেন, অবশ্যই পাবে। তাহলে আশীর্বাদ করুন যেন আমার আম গাছগুলো খুব তাড়াতাড়ি হয়, বড় হয়, তাতে এত আম ধরে আর সেগুলো বিক্রি করে যেন আমি অনেক তাড়াতাড়ি বড় লোক হই। প্রচুর লোভ এর মনে। তোমার আশা পূর্ণ হোক। 3 মাস পরে এই তো আমার আম গাছগুলো বড় হয়ে আম দিতে শুরু করেছে, দারুণ ব্যাপার। এবার এগুলো বাজারে বিক্রি করবো। আম 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 নিয়ে যান আম। অনেকেই মুনার কাছ থেকে প্রচুর আম কিনলো, রোজগার হয়েছে। কিন্তু পরের দিন গ্রাহকরা ফিরে এসে বলল, এই যে মোনা ভাই, আমাদের পয়সা ফেরত দাও। কেন কেন? কাল তো তুমি তোমার আম দারুণ বলে প্রচুর দাম দিয়ে বিক্রি করলে, আর আমরাও এক গাদার দাম দিয়ে কিনে নিয়ে গেলাম। কি টক! এত বিচ্ছিরি আম আমি বাবার কালে খাইনি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। দিনের শেষে যা, যত রোজগার হয়েছিল সব আবার ফেরত চলে গেল। এই আমগুলো বিক্রি হবে না। হে ভগবান, এই যে কি হলো!